হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। আশা করি সকলেই ভালো আছেন। আজকে আপনাদের সাথে কথা বলব, যারা আমাদের অ্যাডভান্স স্পাইস টেকনোলজি লিমিটেড এই প্রতিষ্ঠানের সাথে স্মার্ট সাবস্ক্রিপশন নিয়ে যুক্ত হয়েছেন মাত্র ৳৩৫০ দিয়ে। আপনারা এখান থেকে কী, কী পেয়েছেন বা কী, কী পাবেন এই বিষয়টি নিয়ে কথা বলব। পাশাপাশি স্মার্ট সাবস্ক্রিপশন বিজনেস প্ল্যানটাও আপনাদেরকে ফুললি শেয়ার করব। তাই সকলকে আহ্বান করব পুরো আলোচনাটা মনোযোগ সহকারে কন্টিনিউ করার জন্য। আপনি স্মার্ট সাবস্ক্রিপশন নিয়েছেন মাত্র ৳৩৫০ দিয়ে। এখান থেকে পেয়েছেন একটি অ্যাডভান্স অ্যাকাউন্ট, বিজনেস অ্যাকাউন্ট পেয়েছেন। তারপরে আনলিমিটেড রিসেলিং করার সুযোগ সুবিধা পাবেন। স্মার্ট প্রমোটর অ্যাচিভের সুযোগ সুবিধা পাবেন। 10 জেনারেশন পর্যন্ত এফিলিয়েট বোনাস পাওয়ার সুযোগ পাবেন। প্রতি অ্যাচিভমেন্টে 50 দিন স্মার্ট প্রমোটর বোনাস পাবেন। 22টি প্রজেক্ট থেকে অ্যাক্টিভ ইনকাম করতে পারবেন। 20টি প্রজেক্ট থেকে বেসিক ইনকামের সুযোগ রয়েছে। স্মার্ট আর্নিং কোর্স নিয়ে নেতৃত্ব গড়ে তোলার ও স্বপ্নে ছুঁয়ে যাওয়ার দেখার সুযোগ রয়েছে। অর্থাৎ আপনি যদি পরবর্তীতে স্মার্ট আর্নিং কোর্স নিতে চান তাহলে নিতে পারবেন। এখন আসেন বিস্তারিত। এখানে আপনাকে বলা হয়েছে 22টি প্রজেক্ট থেকে অ্যাক্টিভ ইনকাম করতে পারবেন। এখানে যতগুলো প্রজেক্ট দেখতেছেন, মোবাইল রিচার্জ, ড্রাইভ অফার, অ্যাডভান্স রিসেলার শপ, অ্যাডভান্স একাডেমি, মনিটরি সলিউশন, হোটেল বুকিং ইত্যাদি ইত্যাদি। এখানে যতগুলো প্রজেক্ট আছে সবগুলো কি অ্যাক্টিভ ইনকাম। আমি যদি আপনাদেরকে একটু ক্লিয়ারলি কথা বলি, উদাহরণ দিয়ে বোঝাই, আপনাদের জন্য বুঝতে সহজ হবে আর কি। অ্যাক্টিভ ইনকাম হচ্ছে আপনি যতক্ষণ অ্যাক্টিভ থেকে আপনার পরিশ্রমের মাধ্যমে, আপনার শ্রমের মাধ্যমে যে ইনকামটা আসবে সেটাই মূলত অ্যাক্টিভ ইনকাম। যেমন একজন দোকানদার, ওনার ইনকাম কীভাবে আসে? সকালবেলায় বা দুপুরে যখনই সময় হয় উনি দোকানটা চালু করে, কাস্টমার আসে, কেনাকাটা হয়, ওনার ওখান থেকে ইনকাম আসে। দোকান বন্ধ থাকলে কিন্তু ইনকামও বন্ধ। একটা গাড়ির ড্রাইভার, ওনার ইনকামটা কীভাবে আসে? সকালবেলায় গাড়িটা নিয়ে বাইর হয়, সারাদিন ভাড়ায় চালিত করে, দিন শেষে ওনার একটা অ্যামাউন্ট বা ইনকাম আসে। এটা মূলত কি অ্যাক্টিভ ইনকাম। উনি যদি গাড়ি নিয়ে বাহির না হয় তাহলে কি ইনকাম বন্ধ হয়ে যাবে। একজন চাকরিজীবী, ওনার ইনকামটা কীভাবে আসে? কোম্পানির রুলস মেনে, কোম্পানির নিয়ম মেনে কাজ করতেছে, মাস শেষে ওনাকে একটা স্যালারি দিতেছে কোম্পানি। উনি যদি কোম্পানির নিয়ম না মেনে কাজ না করে তাহলে কিন্তু ওনাকে স্যালারি দেবে না। অর্থাৎ আপনি যতক্ষণ অ্যাক্টিভ থেকে পরিশ্রমের মাধ্যমে কাজটা করবেন, সেই কাজের মাধ্যমে যে ইনকামটা আসবে সেটাই মূলত কি অ্যাক্টিভ ইনকাম। তো আমাদের এখানে যতগুলো প্রজেক্ট আছে অ্যাক্টিভ ইনকামের, এখানে যেগুলো দেখতেছেন, মোবাইল রিচার্জ, ড্রাইভ অফার, রিসেলার শপ, অ্যাডভান্স একাডেমি ইত্যাদি ইত্যাদি। এই প্রজেক্টগুলো নিয়ে আপনি যতক্ষণ অ্যাক্টিভ থেকে কাজ করবেন, এই কাজের মাধ্যমে যে ইনকামটা আসবে সেটাই মূলত কি অ্যাক্টিভ ইনকাম। আর এটা যতক্ষণ কাজ করবেন ততক্ষণ ইনকাম আসবে, কাজ বন্ধ তো ইনকাম বন্ধ। এখন আসেন বেসিক ইনকাম। বেসিক ইনকামটা হচ্ছে এটার বিপরীত। আপনি কাজ করবেন না, আপনি ইনকাম আসবে। ঘুমিয়ে থাকবেন, ইনকাম আসবে। আপনি অনলাইনে না থাকলেও ইনকাম আসবে। এখন বলতে পারেন এটা কি সম্ভব? হ্যাঁ, সম্ভব। তার জন্য প্রথমত একটা নির্দিষ্ট সময় পরিশ্রম করতে হবে। তারপরে আপনার ওখান থেকে কি অনলাইনে না থাকলেও ইনকাম আসবে, ঘুমিয়ে থাকলেও ইনকাম আসবে। যেমন ইউটিউব, ফেসবুক, যতগুলো সোশ্যাল মিডিয়া আছে সবাই কিন্তু বেসিক ইনকাম করতেছে। একটা ভিডিও ইউটিউবে আপলোড দিয়ে রাখছে, মানুষের প্রয়োজনে দেখতেছে, আর ওনারা বৈশা ডলার ইনকাম করতেছে। ফেসবুক এইভাবে ইনকাম করতেছে। যেমন এই যে আজকে কথা বলতেছে কিসের সাহায্যে? নেটের সাহায্যে। নেট কী দিয়ে চলতেছে? সিমের সাহায্যে। তো গ্রামীণ কোম্পানি আজকে যদি বাংলাদেশে 10 কোটি গ্রাহক থাকে, বাংলাদেশের গ্রামীণ 4 ইউজার থাকে, 1 মিনিট করে যদি মানুষগুলো কথা বলে, এরকমও মানুষ আছে মোবাইলে ঘন্টার ঘন্টা কথা বলে। ধরলাম আমি 1 মিনিট করে কথা বললে 10 কোটি মানুষ, যেহেতু 10 কোটি কথা, একদিনের ইনকাম 10 কোটি টাকা গ্রামীণের। এভাবে বাংলালিংক, রবি, এয়ারটেল প্রত্যেকটা কোম্পানি কিন্তু ইনকাম করতেছে বেসিক ইনকাম। সেমভাবে
যিনি দেশ চালাচ্ছে প্রধানমন্ত্রী আছে, উনি তো আর কাজ করতেছে না, কিন্তু হ্যাঁ, আমরা যা কিছু ব্যবহার করতেছি সরকার প্রত্যেকটা জিনিস থেকে সরকারকে ট্যাক্স দিতে হচ্ছে। সাবান, টুথপেস্ট, কাপড় চাপড় যা কিছু ব্যবহার করেন না কেন, প্রত্যেকটা জিনিস থেকে কিন্তু সরকারকে ট্যাক্স দিতে হচ্ছে। আজকে যদি বাংলাদেশে আপনার 20,000 মানুষ কাপড় ব্যবহার করে, এখান থেকে সরকার যদি 10 টাকা করেও ট্যাক্স নেয়, কী পরিমাণ দেখেন হিসাব করে ইনকাম আসতে পারে। এইভাবে তো প্রত্যেকটা জিনিস থেকে সরকার ট্যাক্স নিতেছে, কোটি কোটি টাকা ইনকাম করতেছে একদিনে। এটা হচ্ছে কি বেসিক ইনকাম। এটার জন্য আপনার কী করতে হবে? নির্দিষ্ট সময় পরিশ্রম করতে হবে। প্রথমত দেখা যাবে আপনি পরিশ্রম করবেন 100%, ইনকাম আসবে আপনার 25%। এইভাবে আপনার কি একটা সময় দেখা যাবে ইনকাম পরিশ্রম করবেন 50%, ইনকাম আসবে 50%। তারপরে দেখা যাবে আপনার পরিশ্রম কম করবেন, ইনকাম বেশি আসবে। প্রথমত ইনকামটা কম আসবে, কিন্তু এটার জন্য ধৈর্যটা সবার লাগে না, থাকে না। এটার জন্য প্রথমত প্রচুর ধৈর্য ধরতে হয়। যেমন ধরেন, আপনি যদি ইউটিউব থেকে ইনকাম করতে চান বা ফেসবুক থেকে ইনকাম করতে চান, তাহলে ইনকাম করার জন্য প্রথমত চ্যানেলটা গ্রোথ হতে হবে, কাজ করতে হবে। প্রথমত দেখা যাবে আপনার কোনো ইনকাম আসবে না, ভিডিও আপলোড দেবেন, আপনার ইনকাম আসবে না। 1,000 সাবস্ক্রাইব লাগবে, 4,000 ওয়াচ টাইম লাগবে। একটা নিয়ম আছে, ইউটিউবের কিছু নিয়ম আছে, ফেসবুকের কিছু নিয়ম আছে। তো দেখা যায় 1-2 মাস, 3 মাস, 1 বছর, 6 মাস পরিশ্রম করবেন, কোনো ইনকাম আসবে না। কিন্তু এই সময়টাতে পরিশ্রম করার মতো যে মন মানসিকতা, এটা সবার থাকে না। 6 মাস কাজ করবে, পরিশ্রম করবে, কোনো ইনকাম আসবে না, এটা অনেকেই এটা সহ্য করতে পারে না। এই ধৈর্যটা সকলের নাই। যারা ধৈর্য ধরে 6 থেকে 1 বছর কাজ করতে পারবে, একটা সময় তারাই এখান থেকে সফল হবে, তারাই ইনকাম করতে পারবে। তাই বেসিক ইনকামটা শুনতে খুবই মজা লাগে, আর এটা আপনার সবার কাছে ভালো লাগে যে এরকম একটা ইনকাম সকলেই চায়। ঘুমিয়ে থাকলেও ইনকাম আসবে, বইসা থাকলেও ইনকাম আসবে, অনলাইনে না থাকলেও ইনকাম আসবে। এটা শুনতে সবারই ভালো লাগে, কিন্তু এটার জন্য যে পরিশ্রম করতে হয়, এটার পিছনে রাত দিন খাটতে হয়, এটা সকলেই মাইনে নিতে পারে না। তো এরকম ইনকামটা আপনি এখান থেকে পাবেন। এখন আসেন, যেহেতু আপনি অ্যাডভান্সে যুক্ত হয়েছেন, স্মার্ট সাবস্ক্রিপশন বিজনেস প্ল্যানটা তো আপনাদের কাছে শেয়ার করব। বেসিক ইনকামটা কী পরিমাণ আসতে পারে এটা একটু ক্যালকুলেশন করব। মাত্র 10 জনকে একটি ইনকামের রাস্তা তৈরি করে দিবেন। আপনি নিয়ত করলেন, একটা কর্মসংস্থান তৈরি করে দিবেন। আপনি এই যে যেরকম পার্ট টাইম একটা কাজ করতেছেন অ্যাডভান্সে, এরকমও তো আপনার বন্ধুবান্ধব থাকতে পারে, তারা কি শুধু টাইম পাস করতেছে, ঘোরাঘুরি করতেছে, তাদের একটা ইনকামের রাস্তা তৈরি করে দেন। আপনি যদি টার্গেট নিয়ে কাজ শুরু করেন, মাত্র 10 জনকে একটি ইনকামের রাস্তা তৈরি করে দেবেন, তাহলে কী পরিমাণ ইনকাম আসতে পারে এটাই এখন দেখে নিই। তা আমাদের এখানে 10 জেনারেশন পর্যন্ত ইনকাম আসে, 10 জেনারেশন পর্যন্ত এফিলিয়েট এটা বোনাসটা আসে। তা আপনি যদি 10 জনকে নিয়ে শুরু করেন, এখান থেকে ইনকাম আসবে কমিশন। প্রথম জেনারেশনের কমিশন হচ্ছে 100 টাকা। তো 10 জন থেকে আপনার যদি 100 টাকা করে আসে, 1,000 টাকা ইনকাম, মোট ইনকাম দাঁড়াবে 1,000 টাকা। এখন দ্বিতীয় নম্বর চ্যানেলের কথা যদি বলি, আপনার মতো সেম কাজটা যদি ওনারা ফলো করে, ওনারা তো কাজগুলো শিখবে, বুঝবে, তারাও তো মানুষ চাইবে 10 জন মানুষকে সুযোগ করে দিতে। তো ওখানে ইউজার হবে আপনার 100 জন সদস্য, 40 টাকা করে কমিশন আসবে, ইনকাম হবে 4,000 টাকা, মোট ইনকাম 5,000 টাকা। আগে 1,000 ছিল, এখন 4,000, 5,000 টাকা মোট ইনকাম হয়েছে। তৃতীয় নম্বর লেভেলে আপনার সদস্য সংখ্যা হচ্ছে 1,000 জন, কমিশন হচ্ছে 20 টাকা, ইনকাম হবে আপনার 20,000 টাকা, আর মোট ইনকাম দাঁড়াবে 25,000 টাকা। চতুর্থ লেভেলে এখান থেকে ইউজার সংখ্যা হচ্ছে আপনার 10,000, কমিশন হচ্ছে 10 টাকা, ইনকাম হবে আপনার 1 লক্ষ টাকা, মোট ইনকাম 1,25,000 টাকা। পঞ্চম নম্বর লেভেলে আপনার ইউজার সংখ্যা হচ্ছে 1 লক্ষ, কমিশন হচ্ছে 8 টাকা করে, আপনার ইনকাম হবে 8 লক্ষ টাকা, মোট ইনকাম হবে 9,25,000 টাকা। ষষ্ঠ লেভেলে আপনার সদস্য সংখ্যা হচ্ছে 10 লক্ষ ইউজার, কমিশন হচ্ছে 6 টাকা, আপনার ইনকাম হবে 60 লক্ষ টাকা, মোট ইনকাম 6,90,000
না 69,25,000 টাকা। সপ্তম লেভেলে আপনার ইউজার সংখ্যা হচ্ছে 1 কোটি, কমিশন হচ্ছে 6 টাকা, মোট ইনকাম হবে 6 কোটি টাকা। এটা মোট না, আপনার ইনকাম সপ্তম লেভেল থেকে ইনকাম হবে 6 কোটি টাকা, মোট ইনকাম হবে 6,69,25,000 টাকা। তো দেখেন 10 লেভেল পর্যন্ত যদি যায় এইভাবে কী পরিমাণে ইনকাম আসতে পারে একটু কল্পনা করে দেখেন। সপ্তম পর্যন্ত গিয়েছি, ইতিমধ্যে 6,69,25,000 টাকা ইতিমধ্যে হয়ে গেছে ইনকাম। আরও থাকছে স্মার্ট প্রমোটার হয়ে টানা 50 দিন প্রমোটার বোনাস পাওয়ার সুযোগ রয়েছে, ওটা তো আলাদা বিষয়, ওগুলো পাবেন। এখন আসেন টাইমের হিসাবটা আপনাদের সাথে বলি। আপনি যদি প্রতিদিন 10 ঘন্টা করে কাজ করেন, সপ্তাহে 6 দিন, তাহলে এক শুক্রবার বাদে, যেহেতু ছুটির দিন বন্ধ থাকে, অনেকেই কাজ করে না, শুক্রবার বাদই দিলাম, তো আপনার কাজ হবে 60 ঘন্টা, এক সপ্তাহে 60 ঘন্টা পূরণ, তাহলে আপনার এক বছরে 300 ঘন্টা কাজ হয়ে যাচ্ছে 50 সপ্তাহ, এক বছরে। তো একটানা যদি 40 বছর কাজ করেন, আপনার কাজ হবে 40 বছরে 1,20,000 ঘন্টা। তো একটা মানুষ কর্মজীবন শুরু করে কখন? 20 বছর বা 22 বছর যখন হয়, পড়াশোনা মোটামুটি শেষ হয়ে যায়, তখন একটা কর্মজীবন শুরু করে। তো এদিক থেকে যে 20 বছর বা 22 বছর ধরি, ওদিক দিয়ে আপনার কর্মজীবন কাজ করছেন কত? 40 বছর, তাহলে আপনার বয়স হবে কত? 60-62 বছর। এই 60-62-র ভিতরে আপনাকে আয় করতে হবে, সম্পদ করতে হবে, সঞ্চয় করতে হবে, আজীবন কোনো অসুখ ছাড়াই। এই 60-62 বছর কোনো অসুস্থতা ছাড়াই আপনি যদি কাজ করেন, তাহলে আপনার কাজ হবে কত ঘন্টা? 1,20,000 ঘন্টা। এই ঘন্টার ভিতরে, এই কাজের ভিতরে আপনার আয়, সম্পদ, সঞ্চয় যা আছে সব করতে হবে, ছেলেমেয়ের ভবিষ্যৎ, বিয়া শাদী দিতে হবে, নিজের বিয়া করতে হবে, যা কিছু করার দরকার 1,20,000 ঘন্টার ভিতরেই করতে হবে। এখন আসেন এটা নেটওয়ার্ক মার্কেটিংয়ের একটু পাওয়ারটা দেখি কী পরিমাণে। নেটওয়ার্ক মার্কেটিংয়ের ক্ষমতা যদি দেখেন, 2 থেকে 3টা বছর পরিশ্রম করে আস্তে 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 2,000 মেম্বারের একটা যদি টিম করতে পারেন, এই টিম মেম্বারগুলো যদি ভালো করে সাপোর্ট দিতে পারেন, কাজগুলো শেখাতে পারেন, বোঝাতে পারেন, এই মানুষগুলো যদি 1 ঘন্টা করে কাজ করে, 1 ঘন্টা কাজ করবে কয়দিন? 1 ঘন্টা করে যদি কাজ করে, দিনে 60 দিন কাজ করবে, কয়দিন? 60 দিন, 2 মাস, তাহলে আপনার কাজ হবে 1,20,000 ঘন্টা, যেটা সত্যি অসাধারণ। আপনি 1,20,000 ঘন্টা 60-62 বছর পুরা জিন্দিগি দিয়ে আপনি 60-62 ঘন্টা কী করলেন? কাজ করলেন, আর এটা আপনি মাত্র 60 দিনে করতেছেন। এখন দেখেন এই 60-62 বছরে যে ইনকামটা করছিলেন, হ্যাঁ, কত টাকা করছেন, আর এখানে 2 মাসে যেটা করতেছেন, এখন চিন্তা করে দেখেন, এটা যদি আপনি বাকি যে সময় বাইচে থাকবেন, এই সময়টা এভাবে কাজ করেন, কী পরিমাণ ইনকাম আসতে পারে কল্পনা করে দেখেন। বাংলাদেশে যত পৃথিবীতে যত কোটিপতি আছে, বড় লোক আছে, সবাই কিন্তু ওরা টাইমকে কিনে নিয়েছে, টাইম হিসাব করে, ওরা সময়ের মূল্য দেয়। যত এই গার্মেন্টস ফ্যাক্টরি দেখতেছেন, হ্যাঁ, একজন শ্রমিক বা একজন মালিক আর সবাইকে শ্রমিক কাজ করতেছে, আর একজন মালিক পুরো গার্মেন্টসটা চালাইতেছে। ইলন মাস্ক, হ্যাঁ, উনি একাই কি মূল বিখ্যাত একটা লোক, ভালো অবস্থানে আছে, কোটি কোটি টাকা ইনকাম করতেছে। এরা কিন্তু টাইমকে কিনে নিয়েছে। হ্যাঁ, এটাই হচ্ছে কি আপনার নেটওয়ার্ক মার্কেটিংয়ের ক্ষমতা। আপনি আজকে একা কাজ করতেছেন, একটা মানুষের পক্ষে 24 ঘন্টা তো আর কাজ করা সম্ভব না, আপনি কাজ করতে পারবেন না। কিন্তু আপনার সাথে যদি 24 জন মানুষ কাজ করে, এই 24 জন মানুষ যদি 1 ঘন্টা করে কাজ করে, 24 ঘন্টা কাজ হইতেছে, আর যদি 24 ঘন্টা আপনার ইনকাম আসবে 100 টাকা করে আসলে ইনকাম, দিনে 2,400 টাকা ইনকাম। তো আপনি কি একা কাজ করতে পারবেন 24 ঘন্টা? অনেকেই আপনি এখানে চাকরিজীবী আছেন, কেউ গৃহিণী আছেন, কেউ স্টুডেন্ট আছেন, বিভিন্ন ধরনের মানুষ আছেন এখানে কাজ করতেছেন। আপনি তো সবসময় ফ্রি থাকেন না, ব্যস্ত থাকেন, কিন্তু আপনার টিমে যদি 10 জন মানুষ থাকে, এখানে বিভিন্ন ক্যাটাগরি মানুষ আসবে, কেউ গৃহিণী, কেউ স্টুডেন্ট, কেউ চাকরিজীবী, আর ওনারা কাজ করলেই আপনার একটা ইনকাম আসবে, একটা প্রফিট আসবে। আপনি ব্যস্ত থাকবেন, ঠিক আছে,
কিন্তু আপনার টিম তো কাজ করবে, কেউ কাজ করবেই। আর কাজ করলে আপনার এখানে কি একটা ইনকাম আসবে, প্রফিট আসবে। এজন্য এই ইনকামটা যদি পেতে চান, নেটওয়ার্ক মার্কেটিংয়ে সফল হতে চান, আপনি ভালো মানে ইনকাম করতে চান, কোটি কোটি টাকা, লাখ লাখ টাকা ইনকাম করতে চান, তাহলে ধৈর্য ধরতে হবে। ধৈর্য ধরে সিস্টেমটা বুঝে, ভালো করে শিখে বুঝে কাজটা শিখেন, তারপরে কাজটা করেন। এরকম একটা রয়্যালিটি ইনকাম আপনিও করতে পারবেন। আর যদি বলেন তাড়াহুড়া করেন, আজকে যুক্ত হয়ে কালকে লাখ টাকা ইনকাম করতে হবে, 1000 টাকা ইনকাম করতে হবে, আপনার দ্বারা সম্ভব না। দেখেন, বর্তমান সমাজের কথা যদি বলি, বাংলাদেশ সেক্টরের কথা যদি বলি, 20 থেকে 30,000 টাকা দেবে আপনি একটা জব করলে। এই জবটা পাওয়ার জন্য আপনার কী করতে হয়? 10-12 বছর লেখাপড়া করে মানুষ, হ্যাঁ? তো 10-12 বছর লেখাপড়ার পরে তাও চাকরি পায় না, ঘুষ দিতে হয়, কত সমস্যা, চাকরি পায় না। কিন্তু আপনি এখান থেকে হাজার হাজার টাকা ইনকাম করবেন, এটা কি একদিনে হয়ে যাবে? অনেকে তো অনলাইন সেক্টরটা ভালো করে বুঝেও না। তো এটাও আপনাকে কি একটু পরিশ্রম করতে হবে, ভালো করে কাজগুলো শিখে বুঝে প্ল্যান অনুযায়ী কাজ করেন, ইনশাল্লাহ আপনিও সফল হবেন, আপনিও এরকম ইনকাম করতে পারবেন। দেখেন, পরিশ্রমই সব কিছু না। পরিশ্রমী যদি সব কিছু হইতো, তাহলে যারা ক্ষেত কামারে কাজ করে, বাপদাদা 14 গোষ্ঠী দেখি যে আমার ক্ষেত কামারে কাজ করতেছে, পরিশ্রম তো আর কম করে না, সকালবেলা বাহির হয়, সারাটা দিন কাজ করে। এরকম দেখাতে পারবেন ক্ষেত খামারে কাজ করে 2-3টা বিল্ডিং দিয়ে লাগছে, কোটিপতি হয়ে গেছে? না। পরিশ্রমই সব কিছু না। আপনার সময়টার মূল্য দিতে হবে, সিস্টেম বুঝে কাজ করবেন, ওই কাজে আপনি লাভবান হবেন। আর শুধু টাকার পিছনে দৌড় পড়েন, টাকা ধরা দিবে না, বুঝছেন? আর যদি নিজের ভিতরে স্কিল থাকে, কাজ জানা থাকে, কাজ করেন, টাকা আপনার এমনি আসবে, অটোমেটিক আপনার পিছনে দৌড় পড়বে। তা আশা করি আপনাদের পুরো বিজনেস প্ল্যানটা আপনাদের কাছে বলতে পারছি বা শেয়ার করতে পারছি। যদি বুঝে থাকেন তো আলহামদুলিল্লাহ। পরবর্তীতে আবার দেখা হবে, কথা হবে অন্য কোনো ভিডিওতে। সেই পর্যন্ত সবাই ভালো থাকেন, সুস্থ থাকেন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।